আপনারা তো মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর একেবারে নতুন একটি রেসিপি। খেতে অসম্ভব টেস্টি হয় আর রান্না করা কিন্তু খুব সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তা আপনারা অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা একটু মোটা মোটা রেখে কেটেছি। আর এখানে আমি 250 গ্রাম মতো মিষ্টি কুমড়ো এভাবে মোটা রেখে কেটে নিয়েছি। কুমড়োগুলো একটু মোটা মোটা রেখে কেটে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি আমি রুই মাছ। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে, তো আপনারা অবশ্যই একটু টমেটো দিয়ে দেবেন। সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা বাটিতে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে মাছের লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, তাতে করে মাছের ভেতরে লবণটা ঢুকবে আর মাছগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। সেজন্য আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেবেন। আর এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন বা আপনারা এটা ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে প্রায় আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতো গরম না হলে কিন্তু মাছ কড়াইয়ে লেগে যাবে, সেজন্য প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এখানে দেখুন একে একে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলো আমি এখানে একটু কড়া করে ভেজে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। অনেকেই হয়তো কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন না। আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে ভেজে নেবেন। দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে নিলাম। দেখুন মাছগুলো দুপাশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। গ্যাসের আঁচ হাই হিটে রেখে মিষ্টি কুমড়ো আর আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আলু ও মিষ্টি কুমড়োর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কুমড়ো আর আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে কুমড়ো আর আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো আর আলুগুলো কিন্তু সুন্দর লালচে হয়ে গিয়েছে আর এইভাবে ভেজে নেবেন আপনারা। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে তুলে নেব। কুমড়ো আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, সেজন্য অল্প করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। চাইলে আপনারা শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
এইভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। মশলাটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু প্রথমে দিয়েছি, এখানে কিন্তু একটু কম করে লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একসাথে খুব ভালোভাবে সমস্ত নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে অসম্ভব টেস্টি হয়, অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি মশলার বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে কষিয়ে নেব, তাতে করে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু কুমড়োগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, সেজন্য এভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়েছি। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন, আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। মিষ্টি কুমড়ো আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। তা আপনারা এইভাবে একবার মিষ্টি কুমড়ো দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো রেসিপিটা চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।